ওকে, সো হেয়ার ইজ দ্য লাস্ট পার্ট অফ শালবন বিহার। লাস্ট দুইটা ব্লগে আমি ফার্স্ট আর সেকেন্ড পার্ট আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা শালবন বিহারে কি করেছি, কিভাবে আমাদের দিনটাকে এনজয় করেছি। আর এটাই হচ্ছে যে লাস্ট পার্টটা। এই ব্লগে থাকছে লাস্ট মোমেন্ট থেকে শুরু করে এখান থেকে যাওয়ার আগ পর্যন্ত আমরা কি করেছি তা নিয়ে। নিচে নেমে এখানে বসে আমরা একটু ফ্রেশন আপ হয়ে নিচ্ছিলাম, আর হঠাৎ করে দেখে যে এখানে দুইজন টিকটকার কোত্থেকে জানি হুট করে চলে আসছে। জাস্ট এদের মানে একটু অঙ্গভঙ্গিগুলো দেখেন, আমাদের এত হাসি পাচ্ছিল, বাট আমরা হাসি নেই কারণ তারা একটু অকওয়ার্ড ফিল করতে পারে এই জন্য। তো যাই হোক, ফ্রেশ ট্রেশ হয়ে আমরা এখানে বসে একটু এবার চিপস টিপস খাচ্ছিলাম। এত ভালো লাগতেছিল, ট্রাস্ট মি, মাশাল্লাহ মাশাল্লাহ, আই এম সো ব্লেসড ফর দিস টাইম। মানে আল্লাহর কাছে লাখো শুক্রিয়া, অনেক অনেক শুক্রিয়া যে আল্লাহ আমাদেরকে এরকম একটা মোমেন্ট দিয়েছে। আমরা চারজনে মিলে এখানে বসে বসে খুবই এনজয় করেছি। আর আম্মু তো বারবার বলতেছিল আমার খুব ইচ্ছা করছে যে সব সংসারে কাজ এবং সংসার ছেড়ে ছুড়ে আমি কিছুদিনের জন্য এভাবে কোথাও চলে যাই, নিরুদ্দেশ হয়ে যাই, একটু বসে বসে সময় পার করি। তো আম্মুকে বারবারই বলতেছিলাম যে ঠিক আছে, তুমি তাহলে একটু নানার বাড়ি গিয়ে ঘুরে আসো, হয়তো তোমার মনটা ভালো লাগবে। আম্মু বলতেছে যে আমি সেখানেও যাবো না। মানে মেয়েদের জীবনটা এরকম না, একটা সময় যেখানে যাওয়ার তীব্র ইচ্ছা থাকে আর একটা সময় কিন্তু সেই জায়গাও যেতে ইচ্ছা করে না। মানে কেমন একটা সিচুয়েশন, আল্লাহ সব মেয়েদেরকে এরকম বানাইছে তাই না, হয়তো যে তাদের পার্সোনাল লাইফ এবং বিয়ের পরে সাংসারিক কাজকর্ম লাইফ ঝামেলা মানে এগুলা পোহাতেই না বাবার বাড়ি যাওয়ার ইন্টারেস্টটাই চলে যায় মন থেকে। তো যাই হোক, ওখান থেকে উঠে আমরা একদম চলে এখানে এসে ডাস্টবিন খুঁজছিলাম যে চিপসের প্যাকেট আর ড্রিঙ্কের বোতলটা ফালানোর জন্য। খুঁজতে খুঁজতে আমরা এই জায়গাটা চলে আসি। এই জায়গাটা এত সুন্দর লাগছিল, সিঁড়িটা একদম পুরো একটা ফিল্মি স্টাইলের মতো লাগতেছিল। আমার মন চাচ্ছিল একটু লেহেঙ্গা পরে দৌড়াইতে এই জায়গায়। তারপর আম্মু বলতেছিল একটু ভিতরে যাই, ওখানে নাকি অনেক সুন্দর সুন্দর মানে সাইড এরিয়াগুলো দেখা যায়, সেখানে অনেক ধরনের গাছ লাগানো ছিল। তো আমরা সেগুলাই অ্যাকচুয়ালি দেখতে গিয়েছিলাম ওখানে। আসলে গিয়ে দেখি যে বড়ই গাছ তেঁতুল গাছ ছিল, বাট এত দূরে দূরে ছিল। আর বড়ই গাছে পুরাটা গাছে মুকুল ধরেছিল, মাশাল্লাহ এত ফলন হয় পাহাড়ি এলাকায়। আর এই লাল মাটিটা দেখলেই কেন জানি আমার এই 7-8 সমাজ বইয়ের কথা মনে পড়ে যায়। ওই সময় কত কষ্ট করে এগুলা মুখস্থ করতাম, আর এগুলো এখন মানে চাইলেও পড়তে পারি না। খুবই মিস করি সেই স্কুল লাইফটাকে। ওই সময় তো ছোট ছিলাম বা বুঝতামও না, বা পড়তে মানে সবাই জোর করলেও পড়তাম না, পড়ালেখা খুবই বিরক্ত লাগতো। বাট এখন যখন হেরিটেজ স্পটগুলো ঘুরি বা বড়দের থেকে কাহিনী শুনি, তখন না অনেক মনে হয় যে মিস্টেক করে ফেলছি, ওই সময় ভালো করে পড়া উচিত ছিল বা ওই সময় আরও বোঝা। তো যাই হোক, যে সময়গুলো চলে গেছে এগুলো কখনোই আসবে না। তো এই তো ডাস্টবিন খুঁজতে খুঁজতে আমরা ডাস্টবিন পেয়ে গেছি। তো এখানে তো আমরা ময়লাগুলো ফেলে এবার চলে আসতেছিলাম। আসার সময় দেখি যে এখানে খেজুর গাছে না কি সুন্দর করে রস নেওয়ার সিস্টেম করে দিয়েছে। আমার কাছে খুবই ভালো লাগতেছিল। আমি আমার মানে চাইল্ডহুডটাকে এত মিস করতেছিলাম, কারণ সবসময় আমি আমার দাদার বাড়ি গেলে এগুলো দেখতাম, কারণ আমরা কাজিনরা মিলে ভোর হাঁটতে বেরোতাম। তখন না এরকম অনেক কিছু দেখতাম, তাজা তাজা বেগুন, তারপর এসব দেখতাম। মানে শীতে তো বেশি সবজি হতো গ্রামে, তখন এগুলো দেখতাম, খুবই ভালো লাগতো। তো এটা দেখে আমি এত মিস করতেছিলাম আমার চাইল্ডহুডটাকে, যেটা বলার মতো না। আর সবার কাছে সবার চাইল্ডহুড এত মিষ্টি, সেটা বলে বোঝানোর মতো না। আর এই তো আমরা একদম গেটে চলে আসছি, আমরা এখনই বের হয়ে যাব। তো দাঁড়িয়ে আবার একটু দেখে নিচ্ছিলাম, আর আমাদের মোমেন্টগুলোকে এত মিস করতেছি যে আমরা খুবই এনজয় করতেছি, এখন বের হয়ে যাচ্ছি। সো আমাদের মোমেন্টটা খুবই খারাপ লাগতেছিল আমাদের কাছে। তো যাই হোক, বের হয়ে আমরা কিছু আচার টাচার কিনি, কারণ এই জায়গাটা একদম পুরো কক্সবাজারের মতো ভাইব দিচ্ছিল। তো আমাদের কিছু পছন্দের আচার ছিল, যেগুলো এখান থেকে আমরা পারচেস করে নিয়েই তো গাড়িতে উঠে যাই। আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। তো শালবন বিহারের সবগুলো সিরিজ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা কি টাইপসের বা কি প্রকারের ব্লগ আমার থেকে চান, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ। আমার পেজটিকে ফলো করে দিবেন, আপনাদের সাথে সাথে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলিকেও আমার ভিডিওগুলো দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।